লাস্ট 4 দিন যে তার বাসায় ছিলাম, ওই দিনও খুব বাজেভাবে মারামারি করে, আর সেটা লাইভে আপনারা দেখেছেন। এখন সংসার তো সবাই চায় যে বারবার সুযোগ দেওয়ার, সো আমি সেটাই করেছিলাম। বাট এটাই আমার মানে শেষ সুযোগ ছিল তার জন্য। সে কোনোভাবেই শুধরানোর মানুষ না। সে আবার আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে, আমি যেহেতু তার নামে যৌতুকের একটা মামলা করেছিলাম, সো সেইটার কনভিন্সের কারণে সে আমাকে নিয়েছে। আর আমিও ভেবেছিলাম যে ঠিক আছে সংসারটা কন্টিনিউ করি, বাট সে নেওয়ার পরে আবার সে একই আচরণ করে আমার সাথে। তারা এরকমই, তারা ফুল ফ্যামিলি আসলে এরকম। সো ওনাদের সম্পর্কে আসলে কিছু বলতে চাই না, ওনারা যেহেতু আমার মানে মুরব্বী মানুষ, আমি ওনাদের সম্পর্কে নো কমেন্টস, বাট আই পার্সোনালি ডোন্ট রেসপেক্ট দিস ফ্যামিলি। আর কি সে ড্রাগ এডিক্টেড, সে নেশাগ্রস্ত থাকে সারাক্ষণ, সে অ্যাবনর্মাল থাকে। সে হচ্ছে আমাকে ওই দিনও নিয়ে একই কথা কনভিন্স, যৌতুকের টাকা যেটা সে আগে আমার কাছে চেয়েছিল, অন রেকর্ড আপনাদের কাছে আছে। সো এটার জন্য সে বলতেছে যে দোকান দিতে হবে তার। সে নেওয়ার পর থেকে আমাকে প্রেশারাইজড করতেছিল। সো এটার জন্য এক কথা দুই কথা তার সাথে আমার কথা মিলতেছিল। আমি বলছি এই মুহূর্তে আমার কাছে দেওয়া পসিবল না। তখন সে বলে যে তুমি যদি এটা না করো তাহলে আমি সুইসাইড করবো। সে যখন এটা বলে আমি তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তাকে দেখি সে লাইভ করতেছে, লাইভে এগুলো বলতেছে। বলার পরে বাকি যতটুকু সেটা তো আপনার লাইভে দেখেছে। সে ইয়াবা আসক্ত, আমি জানি। সে ওয়াশরুমে গিয়ে, আমি যখন তার সাথে থাকতাম, সে আমার আড়ালে গিয়ে ওয়াশরুমে গিয়ে খেত। তখন তার যে মানে যা দিয়ে খায় ওগুলা দেখতাম। আমি আগেও বলেছি ইন্টারভিউতে সে কি খায়। বলেছে সে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা বলেই সে আমাকে নিয়েছে। বাট নেওয়ার পরে সে একই কথা, সে যৌতুকের টাকা চাচ্ছে, সে আমাকে দোকান করে দিতে বলতেছে। এটার জন্য সে আমাকে কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করতেছিল। সে আমাকে আবার মেরেছে, আবার আমার এই চোখে, আপনারা দেখেছেন, আবার সে আমার এই চোখে আঘাত করেছে। যেহেতু আমি মডেলিং করি, প্রফেশনালি করতাম, তো সে বারবার আমার মুখেই হিট করে, মুখটাকেই সে নষ্ট করে দিচ্ছে। উনি মামলা আপোষের বিষয়ে কথা বলতে চাচ্ছে। আপনারা দেখবেন যে ওনার গতকালকে স্টেটমেন্ট গুলাও আমাকে নিয়ে খুব আক্রোশ প্রকাশ করেছে। বাট আজকে যেহেতু তার মামলার ডেট ছিল, তো ওই ব্যাপারে সে আপোষ করার জন্য আমাকে বলতেছিল। খুবই বাজে কথা, সেটাই। সে আমাকে বারবার একই কথা বলতেছে, আমি যেন মামলা উঠায় ফেলি। মামলা ওঠানোর কথা বলতেছিল, বিভিন্নভাবে সে কনভিন্স করতেছিল মামলা যেতে তুলে ফেলি। আপনি কি মামলা উঠাবেন? মামলা কি উঠাবেন? না, আমি কোনো আপোষ চাচ্ছি না। এই যে পরপর যেটা আমার সাথে অন্যায় হয়েছে সেটা আপনাদের সবার সামনে হয়েছে, অনেক মানুষ, পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। সেক্ষেত্রে আমার আপোষের জন্য বলেই সে আমাকে নিয়ে গিয়েছে। যৌতুকের মামলা যেটা ছিল, তখন সে আবার সেই টর্চার শুরু করেছে। সো আমি আর তার সাথে আপোষ করবো। আমি ন্যায় বিচার চাই, সে যেন এরকম পরবর্তীতে কারোর সাথে না করে, যেটা আমি আগেও চাইতাম। কেউ কেউ বলছে যে আপনারা আপোষ করে ফেলবেন বা এরকম কিছু। আপনি যেহেতু মামলা করছেন এবং আপোষ চাচ্ছেন, এবং আপনারা কি বিচ্ছেদের পথে হাঁটবেন কিনা, সেটা এখনো আমি ডিসাইড করিনি। আপনাদের সামনেই তো বলেছিল অ্যামাউন্টটা, ইভেন ফোন ওভার কলে সে 1 কোটি টাকা চেয়েছিল। 1 কোটি টাকা? জি। সে বিজনেস করতে চায়। যমুনা ফিউচার পার্কে একটা দোকান নিতে হলে তো একটা হিউজ অ্যামাউন্টের একটা হচ্ছে অ্যাডভান্স দিতে হয়। সো 1 কোটি টাকা দিয়ে সে যমুনা ফিউচার পার্কে একটা ক্লথিং শপ নিতে চায়। না, আমি এর আগে বলেছিলাম 40 to 45 লাখ টাকার মতো ওর পিছনে খরচ করেছি। সেটা সে বিভিন্নভাবে লোন হিসাবে নিয়েছে আমার কাছ থেকে। সে বলেনি যে মানে লোন পারপাসে নিয়েছে। হাজবেন্ড ওয়াইফ যেহেতু আমরা ছিলাম, সে লোন পারপাসে আমার কাছে নিয়েছে।